কিভাবে তরকারির টেস্ট বাড়াবেন বা দ্বিগুণ করবেন সেই সিক্রেট আজকে বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি গুঁড়ো চিংড়িগুলো দিয়েই একটু নেড়ে ছেড়ে নিব একটা সুঘ্রাণ আসা পর্যন্ত। এখানে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচামরিচ বাটা। এটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে একটু ভেজে নিলে এটা টেস্টও ভালো আসে। দিয়েছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ এবং ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ। মশলাটা দিয়ে আর একটু চিংড়িগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। চিংড়িগুলো একটু ভাজা ভাজা হলে এটার একটা সুঘ্রাণ বের হয়। এটা হলো আসল সিক্রেট। এটা হলো চিংড়ি মাছ বেছে যে গুঁড়া গুঁড়া চিংড়ি মাছটা বের হয় বা ছোবাগুলো বের হয়, সেটাকে পাটায় বেটে বা ব্লেন্ডার করে আমি একটুখানি পানিতে দিয়ে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এটার যে ছোবাগুলো ফেলে দিয়েছি, খালি রসটাই নিয়েছি। এটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি। মিষ্টি কুমড়াতে চিনি দিলে মিষ্টি কুমড়ার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। যাই হোক, এখন মশলাতে ভালোভাবে কষিয়ে নিব কুমড়াটা। মিষ্টি কুমড়া খাবে যারা, তারা তো খাবেই, আর যারা খাবে না তারা এটা একদিন খেলে কখনোই ভুলবে না। এই মিষ্টি কুমড়াই খেতে চাইবে 12 মাস। মানে প্রতিদিনই বলবে যে মিষ্টি কুমড়াই রান্না করো। যাই হোক, এই তো কষানো, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে মিষ্টি কুমড়ার দারুণ মজা লাগে। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। বেশি সময় লাগে না মিষ্টি কুমড়া। এখন একটু পানি দিয়ে একদম হাই হিটে কয়েক মিনিট রান্না করলেই পানিটা কমে যাবে। পানিটা একদম মাখামাখা হয়ে গেলেই রান্নাটা আমার কমপ্লিট হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কমে গেছে, আর একটু কমে যাবে। এখন দিয়ে দিয়েছি উপর থেকে ধনিয়া পাতা। একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন মিষ্টি কুমড়াগুলো প্রায় ভালোভাবে নরম হয়ে গেছে। আর ঠান্ডা হলে কিন্তু মিষ্টি কুমড়াটা আরও ঘন হয়ে যাবে, এই ঝোলটাও থাকবে না। আর লাস্টে একদম টালা জিরা ভাজা দিয়ে দিলে এটা কিন্তু দারুণ একটা টেস্ট আসে। যাই হোক, এই রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন এবং রান্না করে একদিন খেয়ে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।